প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। তো আপনাদের দেখাচ্ছি প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদসংখ্যা 60টি, বেতনের স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 2 নং পদের নাম হিসাব সহকারী, পদসংখ্যা 1টি, গ্রেড 16, বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 3 নং পদের নাম সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 1টি, গ্রেড 16, বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 4 নং পদের নাম বেঞ্চ সহকারী, পদ সংখ্যা 2টি, গ্রেড 16, বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 5 নং পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 12টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে। 6 নং পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, বন্ধুরা অষ্টম শ্রেণী হলেই হবে। 7 নং পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 15টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, বন্ধুরা এটিতে এসএসসি পাস। 8 নং পদের নাম মালি, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। 9 নং পদের নাম বেয়ারার, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে। 10 নং পদের নাম বাবুর্চি, পদ সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, রান্নার কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বন্ধুরা অষ্টম শ্রেণী পাশালি হবে। 11 নং পদের নাম সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্না কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো dcpanchgarh.teletalk.com.bd। আমি আবার বলছি dcpanchgarh.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম শুরুর তারিখ 17/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ 16/5/2025 বিকেল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে। তো বন্ধুরা 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং 5 থেকে 11 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা ফি পেমেন্ট করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা ফি পেমেন্ট করতে হবে। বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব সাহায্য করা হবে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। বন্ধুরা এখানে লেখা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো পঞ্চগড় জেলার বাসিন্দারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। ধন্যবাদ।